আমাদেরকে এ ভক্তি দান করুন যে আমরা মহৎ সঙ্গে এসেছি, সাধু সঙ্গে এসেছি, ভক্ত সঙ্গে এসেছি। কি শ্রবণ করার জন্য? হরিকথা আস্বাদন করার জন্য, কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। তো মহতের অনাদের যদি গোবিন্দের যদি কৃপা না হয়, আমাদের দ্বারা এই ভাগবতের কথা শ্রবণ করা কখনো সৌভাগ্য হবে না। তো সুতরাং সকলে বন্ধনা করেছি, গোবিন্দের কাছে নিবেদন জানিয়েছি, হে গোবিন্দ, অনেক আশা ভরসা করে এসেছি একটু ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। এসেছি একটু ভাগবতীয় কথা, কৃষ্ণ কথা অমৃত নেওয়ার জন্য। তো তখন কি করেছি? ভগবানের কাছে, গোবিন্দের কাছে, গুরুদেবের কাছে নিবেদন জানিয়ে বন্ধনা করার পর এবার আমরা দুবাহু তুলে গোবিন্দের কাছে একটু নাম গুণাগুণ করছি। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসেছেন, যখন হরিনাম বিতরণ করেছিলেন, হরিনাম বিলাইয়েছিলেন, ভক্তের মাঝে হরিনাম বিতরণ করেছিলেন, তখন কিভাবে নাম বিতরণ করেছিলেন? হাত দুখানা কি বন্ধ করে বিতরণ করেছিলেন? না, আমার মগরাঙ্গ মহাপ্রভু দুবাহু তুলে তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে ধর্ম জীবের নাহি শিখানো যায়। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু সেই জীবকে শিখানোর জন্য দুবাহু তুলে নাম ঘরে ঘরে বিলাইয়েছিলেন। তাহলে আমরা যখন এই ভাগবত সবার মধ্যে যখন যিনি গ্রন্থ আস্বাদন করেন বা গ্রন্থ পাঠ হয়, যখন কোনো ভক্ত যখন বাহু তুলে একটু নাম করে, আপনাদেরও উচিত একটু দুবাহু তুলে গোবিন্দের নাম উচ্চারণ করার জন্য। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একটা বৃক্ষকে যখন ঝাড়া দেওয়া হয়, শুষ্ক পত্র ঝরে যায়, দুবাহু তুলে যদি নাচিয়ে নাচিয়ে যদি গোবিন্দের নাম উচ্চারণ করি, দেহ থেকে আমার ত্রিতাপজনিত যে জ্বালা ব্যাধি সকল কিছুই কি হয়ে যায়, এভাবে ঝরে যায়। তাই অন্তত গোবিন্দ বলছে যে মহাপ্রভু জীবের শিখে গেছে যে আমার গোবিন্দের এই আনন্দ সভার মধ্যে, মহৎ সভা, মহতী সভা, ভক্ত সঙ্গের মধ্যে আমায় যেন একটু অন্তত দুবাহু তুলে ডাকার জন্য নির্দেশ দিয়ে গিয়েছিলেন। হরে কৃষ্ণ। এখন আপনার যেমন আপনি অনেক বড় অপরাধী, কোন এক ব্যক্তি এমন অপরাধ করেছেন, হেন কর্ম করেছেন, দুষ্কর্ম করেছেন, যার কারণে